নীলতিমি পৃথিবীর ইতিহাসে এখন পর্যন্ত জানা সবচেয়ে বড় প্রাণী। এর জীবন যেন এক বিস্ময়কর গল্প, যা শুরু হয় সমুদ্রের গভীর নীল জগতের এক ক্ষুদ্র নবজাতকের জন্মের মাধ্যমে। একটি নীলতিমির বাচ্চা জন্মের সময় প্রায় 7 মিটার লম্বা এবং ওজন প্রায় 2 থেকে 3 টন হয়, যা অনেক বড় প্রাণীর চেয়েও বিশাল। আর জন্মের পর থেকেই সে তার মায়ের উপর সম্পূর্ণ নির্ভরশীল থাকে। মা তিমি প্রতিদিন প্রায় 200 লিটার পর্যন্ত দুধ খাওয়ায়, যার ফলে সে প্রতিদিন প্রায় 80 থেকে 90 কেজি পর্যন্ত ওজন বাড়তে পারে। এ যেন প্রকৃতির এক অবিশ্বাস্য বৃদ্ধি প্রক্রিয়া। ধীরে ধীরে সে বড় হতে থাকে আর তার শরীর সমুদ্রের বিশাল জগতে টিকে থাকার জন্য উপযুক্ত হয়ে ওঠে। তার শরীর লম্বা, সরু এবং শক্তিশালী, যা তাকে দীর্ঘ দূরত্ব অতিক্রম করতে সাহায্য করে। নীলতিমির জীবন মূলত ভ্রমণের জীবন। তারা বছরের পর বছর হাজার কিলোমিটার পাড়ি দেয়। শীতকালে উষ্ণ সমুদ্রে প্রজননের জন্য যায় এবং গ্রীষ্মকালে ঠান্ডা অঞ্চলে ফিরে আসে, যেখানে প্রচুর খাদ্য পাওয়া যায়। তাদের প্রধান খাদ্য হলো ক্ষুদ্র প্রাণী, krill, যেমন দেখতে চিংড়ির মতো ছোট হলেও নীলতিমি প্রতিদিন কয়েক টন পর্যন্ত krill খেয়ে থাকে। তারা মুখ খুলে বিশাল পরিমাণ পানি গিলে ফেলে এবং তারপর বেলিন প্লেটের মাধ্যমে পানি ছেঁকে খাদ্য আলাদা করে নেয়। এই প্রক্রিয়া তাদের টিকে থাকার মূল চাবিকাঠি। একটি পূর্ণবয়স্ক নীলতিমি প্রায় 25 থেকে 30 মিটার পর্যন্ত লম্বা হতে পারে এবং এর ওজন 150 থেকে 200 টন পর্যন্ত হতে পারে, যা প্রায় 30টি হাতির সমান। তাদের হৃৎপিণ্ড একটি ছোট গাড়ির মতো বড় এবং এক একটি স্পন্দন সমুদ্রের গভীরে দূর পর্যন্ত অনুভব হতে পারে। তাদের শ্বাস নেওয়ার জন্য তারা নিয়মিত পানির উপরিভাগে উঠে আসে এবং তখন তাদের ফু দিয়ে বাতাস ছাড়ার দৃশ্যটি অনেক দূর থেকেও দেখা যায়, যা প্রায় 30 ফুট পর্যন্ত উঁচুতে উঠতে পারে। এটা সমুদ্রের এক অনন্য দৃশ্য। নীলতিমির আরেকটি বিশেষ বৈশিষ্ট্য হলো তাদের শব্দ। তারা পৃথিবীর সবচেয়ে জোরে শব্দ করে প্রাণীদের মধ্যে একটি। তাদের ডাকে এত শক্তি থাকে যে তা শত শত কিলোমিটার দূর পর্যন্ত পৌঁছাতে পারে, যা তারা যোগাযোগের জন্য ব্যবহার করে, বিশেষ করে সঙ্গী খোঁজার সময়। জীবনের একটি গুরুত্বপূর্ণ সময় আসে যখন তারা প্রাপ্তবয়স্ক হয় এবং নিজেরাই সন্তান জন্ম দিতে সক্ষম হয়। সাধারণত একটি মা তিমি 2 থেকে 3 বছর অন্তর একটি বাচ্চা প্রসব করে। এই প্রক্রিয়াটি তাদের জীবনে ধারাবাহিকতা বজায় রাখে, তবে তাদের জীবন সব সময় নিরাপদ নয়। মানুষের শিকার, জাহাজের ধাক্কা, সমুদ্রের দূষণ এবং জলবায়ু পরিবর্তনের কারণে তাদের সংখ্যা একসময় অনেক কমে গিয়েছিল। 20 শতকে ব্যাপক শিকারের ফলে নীলতিমি প্রায় বিলুপ্তির মুখে পড়ে, তবে আন্তর্জাতিকভাবে শিকার নিষিদ্ধ হওয়ায় পর ধীরে ধীরে তাদের সংখ্যা কিছুটা বৃদ্ধি পেয়েছে। তবুও আজ তারা বিপন্ন জাতি হিসেবে পরিচিত এবং তাদের টিকে থাকা অনেকটা নির্ভর করছে মানুষের সচেতনতার উপর। জীবনের শেষ পর্যায়ে একটি নীলতিমি প্রায় 70 থেকে 90 বছর পর্যন্ত বাঁচতে পারে, যা তাদের জীবন দীর্ঘ সাক্ষী করে তোলে। তারা তাদের জীবনের অধিকাংশ সময় সমুদ্রের গভীরে কাটায়, যেখানে তারা শান্তভাবে ভেসে বেড়ায়, খাবার খোঁজে এবং নিজেদের প্রজাতির সঙ্গে যোগাযোগ রাখে। এক সময় আসে যখন তাদের শক্তি কমে আসে এবং ধীরে ধীরে জীবনের শেষ প্রান্তে পৌঁছে যায়। যদি আমরা তাদের রক্ষা করতে পারি, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম এই অবিশ্বাস্য প্রাণীর গল্প শুনতে পারবে এবং হয়তো একদিন সমুদ্রের গভীরে তাদের নিজের চোখে দেখতে পারবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।